সরকারি খাদ্য গোডাউনে ধান বিক্রয় পরবর্তী মৌসুমের জন্য বীজ রাখা, সিদ্ধ আতপ ধানের ময়েশ্চার পরিমাপের জন্য এই গ্রিন ময়েশ্চার টেস্টারটি সাথে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ফসল উৎপাদন করার পর সংগ্রহোত্তর পরিচর্যা অত্যাধিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধান ফসলের বীজ ও খাদ্য হিসেবে সংরক্ষণ করার পূর্বে সঠিক আর্দ্রতায় রাখতে হয়। বীজ ধানের জন্য 12% এবং খাদ্য হিসেবে 14% আর্দ্রতা থাকতে হয়। দানা শস্যের আর্দ্রতা বা ময়েশ্চার পরিমাপ করার জন্য যুগ যুগ ধরে সনাতন পদ্ধতিতে ধান শুকানোর পর দাঁতে কামড়ে বা ধাতব কোনো বস্তুর মধ্যে রেখে রোলিং করে কয়টি ভেঙেছে ইত্যাদি মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করা হতো, কিন্তু এগুলো উত্তম কোনো পদ্ধতি নয়। আমি আজ আপনাদের দেখাবো গ্রেইন ময়েশ্চার টেস্টার দিয়ে কিভাবে সহজেই ধানের আর্দ্রতা পরিমাপ করা যায়। মিটারের সাথে থাকা বিভিন্ন কিটের মধ্যে প্রথমে ছোট প্লেটে পর্যাপ্ত পরিমাণ দানাশস্য নিয়ে এর নির্দিষ্ট চেম্বার দিয়ে টাইটলি সেট করে মেজারিং বাটনে চাপ দিলে ধানে থাকা আর্দ্রতার পরিমাণ দেখাবে। এই মিটার দিয়ে ধানের মৌসুম অনুযায়ী আউশ, আমন, বোরো, ধান, গম, পাট, ভুট্টা, পাট সহ বিভিন্ন দানা ফসলের ময়েশ্চার পরিমাপ করা যায়। এই মিটারের মাধ্যমে আপনার শস্যের ময়েশ্চার পরিমাপ করার জন্য আপনার ইউনিয়নের একজন উপসহকারী কৃষি অফিসারের সহায়তা নিতে পারেন।